সিটি স্ক্যান না থাকায় চরম হয়রানির মধ্যে পড়তে হতো গ্রাম ও শহরের দরিদ্র মানুষরা। বাইরে থেকে সিটি স্ক্যান করতে গিয়ে অর্থ জোগাড় করতে গিয়ে চোখ কপালে উঠে যেত। কিন্তু আজ এই সব ঘটনা অতীত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কালনা মহকুমা হসপিটালে আধুনিক মানের সিটি স্ক্যান পরিষেবা চালু হলো এদিন সোমবার। রাজ্য সরকারের সাথেই একটি বেসরকারি সংস্থার পিপিপি মডেলে চুক্তিবদ্ধ হয়ে এই পরিষেবা চালু হয় আজ সোমবার বেলা 12টা নাগাদ। পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম সিটি স্ক্যান হয়। কয়েক ঘন্টার মধ্যেই তার প্লেটের ডকুমেন্টস ফাইল রোগীর মোবাইল ফোনে চলে যাবে। একই সাথে অনেকের সিটি স্ক্যানে ভীতি রয়েছে। ভীতি কাটাতে আধুনিক এলইডি স্ক্রিন রয়েছে সিটি স্ক্যান রুমের মধ্যে এবং কালনা মহকুমা হসপিটালের সমস্ত পেশেন্টরা সম্পূর্ণ বিনামূল্যেই পরিষেবা পাবেন। বাইরের সমস্ত রোগীরা স্বাস্থ্যসাথী কার্ডের রেট অনুযায়ী তারাও পরিষেবা পাবেন কালনা মহকুমা হাসপাতাল থেকে। হাজির ছিলেন কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, CMOH জয়রাম হেমব্রম, কালনা হসপিটালের সুপার চন্দ্রশেখর মাইতি সহ বিশিষ্টজনেরা। কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, আরামবাগ পোস্ট। আপনার ওই ছোট মোবাইল হলে হবে না, অ্যান্ড্রয়েড হতে হবে, তাহলে তার ওখানে রিপোর্ট, তার প্লেট সমস্ত কিছু চলে যাবে এবং সে যেখানে যাবে, পৃথিবীর যেখানে যাবে তাকে একটা আইডি দিয়ে দেওয়া হবে। সেই আইডিতে সারা জীবন তার এই রিপোর্টটা সে অ্যাক্সেস করতে পারবে। দেওয়া হচ্ছিল মানে অত্যাধুনিক সিটি স্ক্যান আর এক্সরে মেশিন এখানে তৈরি করা, তাতে এলাকার মানুষ নয়, কালনা হাসপাতালে যারা চিকিৎসা পরিষেবা নিতে আসেন তারা যথেষ্ট উপকৃত হবেন। এবং আপনারা নিশ্চয়ই বর্ণনা শুনছেন ডেমনস্ট্রেশনটায় কতটা অত্যাধুনিক হতে পারে সেটা দেখে নিন। গ্রামীণ এলাকায় এ ধরনের যে করা হয়েছে এর জন্য মুখ্যমন্ত্রীকে তো ধন্যবাদ জানাতেই হবে, কৃতজ্ঞতা জানাই। স্যার, একটা জিনিস যে এখন যেটা সিটি স্ক্যান হবে সেটা মোবাইলে চলে যাবে, এরকম ধরনের একটা চিন্তা হয়। দেখুন, যা কিছু আমাদের উনি বলেছেন আপনারা নিজেরা শুনেছেন এবং মানে এত অত্যাধুনিক সেটা নিজেরা অনুধাবন করেছেন। আর এই স্বাস্থ্য পরিষেবা গ্রামীণ এলাকার মানুষ পেতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন তাকে আমি প্রণাম জানাই। উনি করেছেন সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই সঙ্গে ওর একটা একটা করে যাবে। আপনারা যারা কালনাতে বাস করেন, যারা থাকেন, আপনি বলবেন তো কালনা হাসপাতালে গোটা চত্বরটা ঘুরে দেখুন একটা একটা করে কাজ হচ্ছে কিনা। সুপার স্টার ইনিশিয়েটিভ নিয়েছেন, আমরা রোগী কল্যাণ সমিতিতে বারে বারে এটা আলোচিত হয়েছে, স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে, CMOHকে জানানো হয়েছে, কিন্তু এটা ফলপ্রসূ হলো। এটা আগেই হওয়ার কথা ছিল, সেটা তার টেন্ডার হওয়া, তার প্রক্রিয়া হওয়া, মেশিনে টেস্ট করা। আপনারা তো দেখলেন তো, একটা পেশেন্টের সে মানসিক স্থিরতা যাতে থাকে তার জন্যে তাকে আর চোখ বুঝে থাকতে হবে না। ওপরে সে অনেক সিন সিনারি আছে, গান কিন্তু এইসব হয়ে গিয়ে অত্যাধুনিক এই গাছ এটা বড় কথা হলো না, সেই অ্যাডেকুয়েটমেন্ট করার আছে, কোনো অসুবিধা নেই। ইউএসজি এখানে আছে কিন্তু টেকনিক্যাল লোক নাই বলে চলছে না। এই বিষয়টা কি আমাদের এই মুহূর্তে যেহেতু আমাদের ডাক্তারের রেডিওলজিস্টের খুব ক্রাইসিস, আমরা আশা করছি, আমরা স্বাস্থ্যভবনকে জানিয়েছি আমাদের জানুয়ারি নাগাদ হয়তো আমরা রেডিওলজিস্ট পেয়ে যাব। দিয়ে কোথায় হচ্ছে এটা? এখানে হচ্ছে হসপিটালে। আর যদি এখানে সিটি স্ক্যান মেশিন না থাকতো তাহলে কোথায় ছুটতে হতো? বাইরে যেতে হতো। এখানে কি বিনা পয়সা হচ্ছে? এখানে বিনা পয়সা হচ্ছে। বাইরে বাইরে পয়সা দিয়ে হতো। জানেন কেমন লাগছে আপনার এই বিষয়ে? এখানে ভালো লাগছে যে পরিষেবা পাচ্ছেন সব? হ্যাঁ। কেন ভালো লাগছে আপনার? এখানে পরিষেবা পাচ্ছি, ওর জন্য ভালো লাগছে। আমরা গরিব মানুষ, বাইরে করাতে পারছি না। তো কালনাবাসীদের খুবই ভালো লাগছে। কালনাবাসী শুধু না, তো আমাদের পাশের জেলা নদিয়া আছে, হুগলি আছে, সকলের জন্যই ভালো হয়েছে। কারণ এই সিটি স্ক্যান অনেক মানুষ আছে যারা ফ্রিতে, গরিব মানুষ ফ্রিতে পাবে পরিষেবাটা। এগুলো আগে হতো এখানে না, এগুলো হতো না, বাইরে থেকে করাতে হতো। অনেক গরিব মানুষ আছে যারা টাকার জন্য সিটি স্ক্যান করতে পারতো না। এই কারণে আমাদের কালনা হসপিটালে আজ নতুন করে চালু হলো